কোথায় রে? Hello guys, here is Chaturji. Happy Diwali guys. Good morning, good morning, good morning সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ছোটরা সাবধানে বাজি ফাটাও, এটাই আগে বলবো। আর শব্দবাজি যদি বলি এখন ফাটিও না, তাহলে তো সম্ভব নয়, সেটা তোমরা হয়তো করবে না সবাই। তো কিন্তু এটাই বলবো, কারোর বাড়ির সামনে ফেলো না, কারণ অনেকেরই সিওপিডি, ঘরে ঘরে সিওপিডি প্রবলেম, ঘরে ঘরে এখন হার্টের রুগীরা রয়েছে, হার্টের মানুষ যারা অসুস্থ, হার্ট নিয়ে ভুগছেন। তো মানে আমি জানি, কারণ আমার মা মানে মেজর সিরিয়াস একজন সিওপিডি পেশেন্ট। তো একটা সিওপিডি পেশেন্টের জন্য মানে এটা যে কতটা মানে নিষিদ্ধ, মানে এটা যে কতটা কষ্টের, মানে এটা যদি শরীর মানে এই মানে বারুদের স্মেলটা যদি যায়, তো তাই জন্যই এই কথাটা তোমাদের প্রথমেই বললাম। আর একটা নিউজ হচ্ছে, আমাদের গানটা রিলিজ হয়ে গেছে। আমাদের বড় মা গানটা, বড় মাকে উৎসর্গ করে ক্যালকাটা হাট থেকে যে গানটা আমরা এবারে করেছি, যে কাজটা করেছি, সেটা রিলিজ হয়ে গেছে। এটাই বলবো, তোমরা যাও, গিয়ে শোনো। এবং যারা বড় মার কাছে যাবে, নৈহাটি বড় মার কাছে আজকে যাবে, তাদেরকে এটাই বলবো, সাবধানে যেও, কারণ লক্ষ লক্ষ ভিড়, অনেকেই দূর থেকে আসবে। খুব সাবধানে, এবং আজকে থেকে ভাইফোঁটা অবধি থাকবে। তো এটাই বলবো, সাবধানে যেও সবাই, কারণ প্রচুর ভিড়, মানে প্রচুর গুণে শেষ করা যায় না। আমার অ্যাকচুয়ালি বাইরের খাওয়া যাবে না, না মানে ওই রকম, মানে আমাকে পুরোটাই নিরামিষ খেতে হবে। আদা রসুন জাতীয় কোনো খাবার আমি খেতে পারবো না। হ্যাঁ, তো আমি বেরোলে হয়তো খুব বেশি আইসক্রিমটা খেতে পারবো ভালো দোকানের। হ্যাঁ, তো সেই জন্য আমার অ্যাকচুয়ালি আমি আজকেই করতাম, কিন্তু আজকে যেহেতু অনেক দেরি করে লাগছে, মানে আজকে দেরি করে বলতে গেলে মনে হয় কটার দিকে লাগছে শুনলাম, এরকম কিছু একটা হবে। তো এবার 3:30তে পড়লে তো 3:30 না, অঞ্জলি দিতে সেই সন্ধেবেলা রাত্রির বেলা হয়ে যায়, কারণ লাইন এবং সব কিছু মিলিয়ে। তো কালকেই, সেই জন্য কালকে যেহেতু থাকছে অবশ্যই কালকেই অঞ্জলি দেব। আর আমি প্রত্যেকবারই কালী পুজোতে উপোস করি, প্রত্যেকবারই চেষ্টা করি মাকে পুজো দেওয়ার, কিন্তু একটাই যে বড় মার কাছে যাওয়াটা পসিবল হয় না। ঠিকই গেছি এক সময়, সত্যি মিথ্যে বলবো না, এক সময় গেছি, কিন্তু এখন ভিড়ের মধ্যে পেরে উঠি না। ঘুরতে গেছিলাম, সেই ব্লগ ভিডিওগুলো পড়ে আছে, আমাদের এডিট করা হয়নি, সেই কারণে সময়ের অভাবে আমাদের ছাড়া হয়নি। এবার আস্তে আস্তে সব ছাড়বো, ঠিক আছে? তো তার আগে একটু জানাতে হবে। কাদের ব্যাপারটা এখানে নিয়ে নেবো।
কালকে সারাদিন কি কি করলাম আমি? পরশুদিন, কালকে তো বাড়িতেই ছিলাম। হ্যাঁ, পরশুদিন রাত্রির বেলা আমি অনেক রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে। তো তারপর এসে তো রেস্ট নিচ্ছিলাম, এই একটু ইউটিউব ঘাটা, নিজেদের কাজ দেখা, এই সবই করছিলাম, একটু বটটা শোনা, ওগুলোই করছিলাম। আর তারপরে কালকে সকাল থেকে আমার খুব হেক্টিক শিডিউল গেছিল। উঠেই কোনো রকম একটু ব্রেকফাস্ট করে তারপরেই আমাদের বানসুই সাধনার ফর্ম ফিল আপ, এক্সামের ফর্ম ফিল আপ তো তুমি তো জানোই। তুমি সবার আগে এটা বলো যে তোমার যেহেতু লাইসেন্স হয়নি, দ্যাটস ওয়াই তুমি হাইওয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলেনি, মানে এটা বলতে পারো তোমরা আমি কেন চালাচ্ছি না। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি এই কারণেই চালাচ্ছি না, যেহেতু আমার বাইকের লাইসেন্স নেই। মানে স্কুটি আর বাইকের লাইসেন্স যেহেতু দুটো আলাদা, সেই কারণেই মানে দুটো আলাদা করতে হচ্ছিল। এবার আমার কাছে বাইকের লাইসেন্স না থাকায় আমি কোনো রকম ভাবেই রিস্ক নিচ্ছি না, কারণ এগুলো ভীষণ মেনে চলি, মানে আমরা এই দিক থেকে ভীষণ মেনে চলি। মানে কাকু খুব বলতেন একটা কথা, যে মানে বলেন একটা কথা, মানে আমি এটা বিপ্রর থেকে শুনেছি বারবার বারংবার, এবং সেই মানুষটার থেকে শুনেছি, মানে কাকু বলতেন, বিপ্রর বাবার কথা বলছি, যে মানে এবার রাস্তায় বেরোলে মনে রাখবে সবাই অন্ধ তুমি ছাড়া। তো এই কথাটা আমি না সবসময় মানি, এই বাক্যটা, কাকুর কথাটা খুব মানি। কারণ উনি পুলিশে ছিলেন, তো উনি মানে সারা জীবন আর কি এই মানে পুরো লাইফ টাইমটা, লাইফ স্প্যানটা ওনার কেটেছে, মানে কি না চালাতে পারতেন উনি। তো যাই হোক, তো সেটা মেনে চলি, এবং যেহেতু লাইসেন্স নেই তাই জন্য হাই রোডটা একদমই অ্যাভয়েড করি। আর এটা মায়ের বারণ প্রথমত, আর সেই জন্য মায়ের বারণ, তাই জন্য অবশ্যই বিপ্র আমাকে দেবে না করতে সেটা, আর আমিও মানি, আমিও মেনে চলি, এটাই। তো হ্যাঁ, আমাদের বানসুই সাধনার সামনেই এক্সাম রয়েছে, তো সেসবের ফর্ম ফিল আপ অ্যান্ড অল সেগুলো করতে হচ্ছিল, তো তুমি সেটা জানোই। আচ্ছা, তুমি এবার আমাকে একটা কথা বলো, তোমার নতুন কিছু কি কাজ আসছে আমরা দেখতে পাবো? নতুন কাজ? হ্যাঁ, নতুন কাজ তো অবশ্যই আসছে, মানে আসবে আর কি। ক্যালকাটা আর্টের তো মা কালী, বড় মাকে নিয়ে আমরা গান করলাম। বানসুরি সাধনার সকলই তোমার ইচ্ছা, এটা আমরা ইনস্ট্রুমেন্টাল করলাম, ঠিক আছে। আরো আমার মানে এবার কালী পুজোয় প্রচুর গান আর রেকর্ড করেছি ফ্লুটে, ঠিক আছে। আর আপকামিং তো প্রচুর প্রচুর আপডেটস রয়েছে। অলরেডি আমাদের রেডি, আরেকটা রান্না দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে অলরেডি অনেক গান আমাদের পড়ে আছে, অলরেডি আমাদের এক্স্যাক্টলি আমাদের এখন সময় এমন হয়ে গেছে, আমরা মানে আমাদের মনে হচ্ছে দিনে 24 ঘন্টা না, একটা দিন যদি 48 ঘন্টায় হতো তাহলে আমরা মানে পারফেক্ট টাইম পেতাম, কারণ আমরা প্রত্যেকদিন মানে আমি আর তুমি দুজনেই আমরা 4 ঘন্টার বেশি হয়তো আমরা কেউই ঘুমাতে পারছি না। হ্যাঁ, মানে কেমন প্রেশার হয়ে গেছে কাজের। মানে আগে আমার যেটা হতো 12টা বাজলে আমাকে ঘুমাতেই হবে, অ্যান্ড দেন আমি পুরো 8 ঘন্টার ঘুম কমপ্লিট করে উঠে পড়তাম। মানে যেই কারণে সবাই আমাকে বলে যে হ্যাঁ, ঘুমটা তুই কমপ্লিট করে নিস, মানে আমার ব্যান্ডমেটস থেকে শুরু করে এভরিওয়ান। হ্যাঁ, কিন্তু এখন কয়েক দিন না, কয়েক মাস ধরে সেটা করতে পারছি না, আর তার জন্য শরীরের অনেক সমস্যা হচ্ছে। বাট এই পুজোর পার্বণ এটা গেলে যদি একটু স্থিতিশীল হয় বিষয়টা, সমস্ত কিছু রুটিন করে প্রপার রুটিনে একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া, ঘুম অ্যান্ড কাজ, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো ঘোরা। হ্যাঁ, এটা না ভীষণ দরকার, এটা একটা বিশাল বড় মেডিসিন মনে করি আমি। কারণ মানে ওষুধটা সলিউশন না, মানে আমাকে নিজে কিছু হলেই আমি ওষুধ খাই, মানে কিছু হলেই আমি ওষুধ খাই এটা বলাটা ভুল, আমার বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন মেডিসিন আমায় খেতে হয়। তো আরও যে প্রবলেমগুলো ধরছে তার জন্য আমি মনে করি ব্যায়াম, এই মাথায় যে চিন্তা, মাথায় যে মাথা খারাপের যে প্রবলেমগুলো, সেগুলোর জন্য মেডিসিনটা খুব দরকার। আর এটা না, এটা এমনই একটা মেডিসিন, আমি মনে করি যে
এটা অনেক কিছুকে কাটিয়ে দেয়, আমি তো তাই মনে করি। আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু যাই না, জানো তো, আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু যাই না। না, এই রাস্তাটা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে কানেক্ট করছে, যেটা এই ব্রিজটা তো এখনো হয়নি। এই ব্রিজটা হয়ে গেলে একদম পুরো চাঙ্গা, একদম চাঙ্গা। না, এখনো সার্ভিস রোড রয়েছে, তবে এই ব্রিজটা হয়ে গেলে পুরো একদম মাখন, একদম বাড়ি থেকে উঠবো আর একদম এয়ারপোর্টে গিয়ে নামবো। 1.5 থেকে 2 ঘন্টা। রাস্তাও খারাপ ছিল, সরু ছিল। আর এখন তো হ্যাঁ, এখন তো ঠিকঠাক, মানে একদম ঠিকঠাক ভাবে আসলে 20 মিনিট থেকে 25 মিনিট লাগে। এখানে কত দোকান থাকতো মনে আছে? হ্যাঁ, মানে এখানে এসে আমাদের মানে আমরা একবার চা খেতাম। হ্যাঁ, আমরা রোজ ট্রাভেল করতাম এখানে। এটা আমাদের হল ছিল। হ্যাঁ, এটা আমাদের হল ছিল। এখানে আমরা থামবো, স্কুটি নিয়ে আসবো, এক গাদা ব্যাগ লাগেজ থাকবে, থামবো আর এখানে চা খাবো। মানে এখন কিচ্ছু নেই, নাথিং। দেখো তুমি, সব দোকানপাট উঠিয়ে দিয়েছে। সব এভরিথিং। যাদের উঠিয়ে দিয়েছে তাদের জন্য খারাপ লাগে, বাট কিছু করার নেই। এটা এটা যেহেতু মেন এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ের ধারে থাকতে পারে না কোনো দোকান, এটাই রুলস। তুমি মিস করো দোকানগুলো? হ্যাঁ হ্যাঁ, দোকানগুলোকে of course miss করি, of course miss করি। দোকানগুলো মিস করো, চায়ের আড্ডা মিস করো। চায়ের আড্ডা তো খুবই মিস করি। আচ্ছা, আমরা যবে থেকে দুধ চা খাওয়া বন্ধ করেছি, আমরা কিন্তু চায়ের আড্ডা দিতে যাই না, দেখো মনে করে। তবে যেতে হবে চায়ের আড্ডা দিতে, লিকার চা খাবো, দার্জিলিং খাবো। ওই লিকার চাটা ভাল লাগে না, চাই পাওয়া যায়। যেটা ওই লেরো বিস্কুট দিয়ে খায়, ওই লিকার চাটা ভাল লাগে না। একটু দার্জিলিং টি হবে একটু। হ্যাঁ এটাই, কারণ আমরা একদম চিনি ছাড়া চা খাই। মানে আমি যবে থেকে ছেড়েছি, ওরও একটা অভ্যাস হয়ে গেছে। মানে ও দেখলাম একদমই ওর চলে গেছে দুধ চা খাওয়াটা। মানে এখন যদি আমার ইচ্ছাও হয় ওকে বলি তো দুধ চা খাবি, তো ও খায় না। আর একটা জিনিস তোমার প্রশ্ন করতে পারো যে বাইক নিয়ে আমি একা বেরোই কিনা। বাইক নিয়ে ব্যাপারটা হচ্ছে, বাইক নিয়ে একা যেহেতু মা তো টেনশন করবে, সেই জন্য একটা। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে হি ইজ মাই বেস্টেস্ট ফ্রেন্ড। তো মানে আমি ভাবতেই পারি না ওকে ছাড়া মানে কোথাও লং ট্যুরে যাওয়ার কথা। আর কিছু কিছু সময় হয় কি, আমরা হুট করে বেরোই, তখন আর ব্লগ করি না, মানে কারণ টাইম দেওয়া হয় না না নিজেদেরকেও, তো যেটা দরকার। ভালোই লাগে আমাদের শেয়ার করতে। হ্যাঁ, আমাদের শেয়ার করতে ভালোই লাগে। এবার মাঝে মাঝে কথা বলতে বলতে এমন হয়ে যায়, এমন কি সময় ক্লিপিংস দিতে হয়তো ক্লিপিংস দেওয়া হয় না, বাট এবার থেকে আর কি চেষ্টা করব। মানে আমাদের পার্সোনাল লাইফে সারাদিনই কাজ, মানে অলমোস্ট। হ্যাঁ, মানে তাই জন্য আমাদের পার্সোনাল টাইমটা দেওয়া হয়েই আর যায়। মানে যেটুকু ফ্রি হই আর কি, মানে দেখা সাক্ষাৎ বা স্টুডিও ওয়ার্ক মানে যেগুলো থাকে, তো সেগুলো এমন হয়ে যায়, মানে প্রোডাকশনের কাজ যেগুলোতে এমন হয়ে যায় পুরো কালিক। আমরা কি সারাদিন কাজ করি, একটুখানি টিফিন টাইম, আমাদের টিফিন টাইম হচ্ছে লাঞ্চ টাইম, একটু টিভি দেখি, ঠিক আছে, কোনো একটা মুভি, তাও সেটা পুরো শেষ হয় না আমাদের, ঠিক আছে, আমরা কতদিন ধরে ধরে মুভি দেখি। তারপর আমাদের ঝগড়া বাঁধে, সেটা হচ্ছে মানে একে অপরকে ছাড়া দেখে নেয়, কারণ আর পারা যায় না। আর ওয়েব সিরিজ দেখলে যদি ভালো লেগে যায় তাহলে আর মানে ধরে রাখা খুব কষ্ট হয়। তো এটাই বিষয়, আমাদের টাইম বলতে এটাই, বাড়িতে মুভি টাইম। না, মাথা খারাপ, পিছনে তলোয়ার। আমি অন্যরকম দেখেছি, মানে এই যে 2D প্রিন্টেড বা 2D স্কেচ করা, কিন্তু এইটা 3D পুরো। সব আবার
হ্যাঁ হ্যাঁ, আমি এমনি শিবজি, তারপরে কৃষ্ণ, এইরকম ধরনের ডিজাইন করা দেখেছি। তলোয়ার, পিছনে লেখা আছে মিস্টিরিয়া সার্ভিস, মিস্টিরিয়া সার্ভিস। জিনিস পাশে আবার ছবি আছে, দেখি যদি সাইডে যেতে পারি আস্তে আস্তে। চালাচ্ছে বাসটা, সাইডে যদি যেতে পারি তাহলে। এই যে দেখো বাসটা, জয় রায়, আওয়াজ পুষ্পা টুষ্পার ছবি লাগানো আছে। দেরিটা হলে সমস্যা হচ্ছে রোড, এইটাই সমস্যা। বাট স্কাই ক্লিয়ার। আর একটু এখন কিন্তু এই অক্টোবর মাস পড়তে চললো, মানে অক্টোবর মাস। আসতেও চালিয়েছো তুমি? হ্যাঁ গাড়িটাও আসতে চালিয়েছো? হ্যাঁ, বাট অক্টোবর মাস মানে শেষ হতে চললো, এখনো শীত পড়লো না। এটা খোলা আছে চায়ের সমস্যা? হ্যাঁ খোলা আছে আজকে। হবে পাওভাজি আছে, পাওভাজি খাবে? পাওভাজি তো যাই না খাবে। আগে জিজ্ঞেস করো খোলা তো, জিজ্ঞেস করো খোলা তো, খোলা। তো আজকে তুমি ভেজ খাচ্ছ কেন? হ্যাঁ সোজা করে। তো আজকে তুমি ভেজ খাচ্ছ কেন? ভেজ খাচ্ছ কেন? ভেজ খাচ্ছ কেন? কিউ কিউ। মাথা ঘুরছে। পেটে খাওয়ার নেই, জল খাওয়া একটু। জল দরকার আমার। না? অন করেছো? অন করো। আমি ভেজ খাচ্ছি বিকজ আমার উপোস কালকে, মানে মা বারণ করলেন যে আজকে করো না উপোসটা, মানে আজকে অনেকক্ষণের ব্যাপার। আমি তো বলছিলাম এই ব্লগে, আমার মামার বাড়িতে আসলে জাঁকজমক করে এক সময় পুজো হতো, যেটা এখন হয় না। তার জন্য মনটা খুব খারাপ লাগে। সব থেকে বড় কথা, আজকে যখন সকালবেলা মানে ঘুম থেকে উঠেছি, মা বলছে আজকে মনটা আমার এতটা খারাপ লাগছে, কারণ মানে আমাদের 2-3 দিন আগে থেকে একটা প্রিপারেশন থাকতো যে আমরা ঠাকুর আনতে যাবো পালবাড়িতে। হ্যাঁ, মানে ঢাক নিয়ে আসবো, আর ঢাকি কাকুর সাথে ইয়ার্কি, লাঠি চুরি করা, হ্যাঁ বাজি ফাটানো, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে এই মেমোরিজ গুলো না কোনোদিন মুছবে না। যদিও আমরা তো পরের জেনারেশন, আমরাই এত মজা করেছি, সেখানে আমার মা মামারা আরো মজা করতেন এবং মানতো। যাই হোক, কি হ্যাঁ মানে এটাই বলছি, আর কি মাইকে কি বলবো জানি না। এগুলো খুব ইমোশনাল জিনিস, তো এই ইমোশন গুলো শেয়ার করলে অন্যরকম স্টেট অফ মাইন্ডে থাকে, আর কিছু আসে না। এটাই চলো তাহলে আমরা তো, চলো আমরা গিয়ে একটু চা খাই, কারণ আর শরীর দিচ্ছে না। কি পাওয়া যায়। তোমাকে তো ঢুকতে দেবে না, এত আদর এত আদর। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আদিক্ষেতা, আদিক্ষেতা, আদিক্ষেতা হচ্ছে মামা, আদিক্ষেতা হচ্ছে সকাল সকাল, সকাল সকাল আদিক্ষেতা হচ্ছে। এদের জন্য খুব খারাপ লাগে, কারণ বাজি ফাজি ফাটায় এরা না, একদম ঢুকে এসছে দোকানের মধ্যেই, প্রায় ঢুকে এসছে। অন্য সময় দোকান মানে দোকানের লোকেরা, রেস্টুরেন্টের লোকেরা বলে, কিন্তু তারাও কিছু বলছে না, কারণ বাজি ফাজি ফাটায় তো চারিদিকে। কি বাবা কি, ওরে বাবা, একে দেখো খালি, একে দেখো। হেনাদা, টাটা, আমি একটু চা খাই, চা খাই একটু।
চা খাই? কি হচ্ছে এটা? আনমনা ভাগা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ম্যাও ম্যাও। হ্যালো গাইস, কি খাচ্ছ তুমি? খেতে দেবো। এ মা, একদিকে চা আর এদিকে চাটুর্যে। এটা ভীষণ দরকার। এটা দেখো কিভাবে খায় বাচ্চাদের মতো। না আমার একটা খিদে পেলে তো স্টাইল স্টাইল ঢং মানে না, বেসিক্যালি আমি একটা জিনিস বলি, মানে আমরা ভোরবেলা আসি, রাইট? 6টা ফটার দিকে আসি, এখানে 7টা 7টায় পৌঁছে যাই। তখন আমাদের বাইরে খাবার খাওয়া। যখন আমাদের খিদে পায় না, বেসিক্যালি আজকে তো 9টা বেজে গেছে আর আমরা ব্রেকফাস্ট মোটামুটি 9টার মধ্যে করে ফেলি, 9টা থেকে 10টার মধ্যে। তো আমাদের বিরাট খিদে পেয়েছে, ওর তো রীতিমতো মাথা ঘোরাচ্ছিল, জানান তাহলে চলো কিছু খাই। তারপরে আমি সব জায়গায় খেতেও পারবো না। হ্যাঁ, আজকে ওর এটা পুরো নিরামিষ ব্যাপারটা রয়েছে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। এটা একদমই আমি সেই আগে আদা বললাম যে রসুন পেঁয়াজ সব থেকে সবকিছু ছাড়া, অনলি সস টমেটো আর চিজ। চিজ, হ্যাঁ, আর ক্যাপসিকাম আছে। ভালো লাগছে? হাউ ইজ ইট? ভেরি নাইস। তুমি দোকানটার নাম বলে দাও। চায় সামোসা। কোথায় না? অভিষেকটা দিয়ে ঢুকলাম, এক্স্যাক্ট জায়গাটার নাম জানি না। অপোজিট হ্যাঁ, অন্তরা। কি অন্তরা? ও, এটা তো অন্তরঙ্গ ফ্ল্যাটের নাম। সার্চ করে না, গুগলে সার্চ করে তোমরা চলে খেয়ে নিই, আসতে পারো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় 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 বড় মা, জয় 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 মা কালী, জয় 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 বড় মা, অশুভ নিধনে সৃষ্টি পালনে। বলো এবার মাইকন অ্যান্ড হ্যালো গাইস। নতুন জিনিস বলো কার সামনে পারতাম এরকম করতে। বলো তা তুমি, মাইকন অ্যান্ড হ্যালো গাইস। আমি বললাম তো মাই গড হ্যালো গাইস। আচ্ছা, এখন পেটটা ভরেছে তাই মনটাও ভালো লাগছে কি? খানিকটা। এক ঘুষি দেবো মিথ্যে বাদী। না ঘুমালে রাতে হাঁটতে পারবো না। পিছনে বসে মুখ লুকিয়ে বলছে না ঘুমালে নাকি হাঁটতে পারবে না। ওর মধ্যে কারণ মানে আমাদের তো ঘোরা হয় না, আমাদের ওই একটা ঘুরলেও I trust her actually because ওর শরীরে কিছু থাকুক না থাকুক, ঘোরার জন্য স্পিরিট একদম জোস, হাই স্যার। হাউস দ্য জোস? হাই স্যার, অলওয়েজ হাই স্যার। সেটা কেন? অনেক এক একজনের থাকে ওই ব্যাপারটা। আমার কি, আমার ছুটির দিন হবে, একদম বিন্দাস সুন্দর মাংস ভাত হবে, মাংস ভাত হবে, মাংস ভাত হবে। এখন তো ট্রেন্ড মাংস ভাত, মাংস ভাতের ট্রেন্ড চলছে এখন। মাংস ভাত হবে, খাও দাও ঘুমাও, আর একটা কোনো সিনেমা দেখো। বিরিয়ানি খেলেও আমরা জানি যে আমি যেটুকু পাখির মতো খাই ওটাই আমার পেট ভরে যায়, তাই জন্য আমাদের আউদে একটা বিরিয়ানিতে হয়ে যায়। এবার তারপরে যদি মনে হয় যে লাইন সোডা, তাহলে খেলাম আর কি, এই আর কি। তাছাড়া জয় মা জয় মা। আহা, কপিরাইটটা দিও না, যদিও এত দূর আসবে না মনে হয়। হ্যাঁ, অনেক সময় আসে। মাইকে হয়তো আসবে না, আমি বেসিক্যালি আমি ভূত নিয়ে খুব চর্চা করি, সিধাবাদ। আমার খুব ভালো লাগে মানে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা বিশাল এক্সপেরিমেন্ট করাটাও ঠিক না। সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার হয়, কিন্তু যে যে সাবজেক্টটা ভালোবাসে, হয় না? হ্যাঁ মানে কি বলবো,
সে এক্সপিরিয়েন্সগুলো আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব, ঠিক আছে? ওর থ্রুতে শেয়ার হবে, নয় আমার থ্রুতে শেয়ার হবে। মানে মানে ও বিশাল ফেস করেছে, বিশাল। মানে হঠাৎ করে কালী পুজোর ভূতের থিমের কথা উঠতে উঠতে মাথায় এলো আর কি। ও যেগুলো ফেস করেছে, মানে আমি ফেস করলে কি করতাম জানি না। যাই হোক, মানে আমি ভয়ও পাই এবং আমার ইন্টারেস্টও জাগে। মানে আমার মানে আমি বলছি, আমি ভূতের প্যান্ডেল দেখতে ছোটবেলা থেকে আমার ভয় কেন, আমি যাব, মানে আমার যেতে ভয় নেই, ঢুকতে ভয় নেই, কিন্তু ওই আমার একদম অনেক থিম হয় যে থিমগুলো মুখের সামনে চলে আসে বাট করে আচমকা, ওইটা আমার একটু প্রবলেম হয়। মানে প্রবলেম হয়, ভয় না, মানে বুকের মধ্যে একটা ধাস করে ওঠে। অ্যাড্রিনালিন রাশ প্রচুর, তো হাইসার দেখবো, তাই জন্য ব্যাপারটা হাইসার হয়ে যায়। না, তাছাড়া মানে আমরা ভূতের থিম প্যান্ডেল একটা আগেবারে দেখছিলাম, মানে ঠিক ভূতের নয় ওটা, ওরা একটা বলো না, একটা কি একটা কিসের উপর যেন করেছিল ওটা, ওটা আর কবে গানটা চালালো? ওটা ওই রেপ নিয়েই করেছিল। তাই না? না, এখন শুধু বড় মার গান চলবে, জয় 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 মহাকালী, জয় 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 বড় মা, সত্যি রূপে থাকে না, জীবন যজ্ঞে থাকে, শক্তি মনে থাকে, ভক্তের ভক্তিতে তুই বড় মা, রাত্রি আধার দিতে ভয়ের আসলা পচে, রক্ত রাঙা পায়ে তুই বড় মা। ও একটা কাজে গেল, তো তাই ভাবলাম যে আমি একটু আসি, বকবক করি না, বেশি বকবক করবো না। প্রচন্ড প্রচন্ড রোদ, মানে বাইরে প্রচন্ড রোদ। এবার বেশিক্ষণ কথা বলবো না, এক্ষুনি মানে ও আসলে ব্লগটা শেষ করবে। এবং আমি গাড়ি চালালে কি হয়, আমি গাড়ি চালাতে চালাতে এখনো অতটা এক্সপার্ট হইনি এনফিল্ডে, যে গাড়ি চালাতে চালাতে অতটা কথা বলতে পারবো। মানে এই ক্যামেরার দিকে তাকলে, ক্যামেরাটা পিছনে থাকলে ওটা অন্য ব্যাপার, ওটা অসুবিধা হয় না, কিন্তু মানে এখানে মাউন্ট করলে অসুবিধা হয় না, বা মাথার উপরেও একটা দেখছো আছে আমার, তো অসুবিধা হয় না। কিন্তু অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে এরকম ভাবে সেলফি ক্যাম করে কথা বললে, এইটাই আমি ফেস করে কথা বলতে পারি না, একটা মানে খুব কনসিয়াস হয়ে যায়। তো যে মানে যেভাবে এখন গাড়ি ঘোড়া চলে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তো সেই কারণে আমি আর এই রিস্কটা নিই না। তো হয়তো এখানেই ব্লগটা আমরা শেষ করে দেবো, তো কাজটা করে আসুক, তারপরে একেবারে আমরা ব্লগটা এন্ড করছি এখানে। তারপরে জয় 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 মহাকালী, জয় 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 বড় মা, এবারে জোরে জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। তাহলে আমাদের ব্লগ এবার আমরা শেষ করব। ব্লগটা শেষ করবো, হ্যাঁ। আর এবার আমি র‍্যাপ করো তুমি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ আমি সত্যি সিঙ্গার নই, কিন্তু যেহেতু এটা বড় মার গান, তাই আমি ভক্তরা, আমি মনে করি ভক্তরা যদি মন থেকে গায় তাহলে সেই সুরটাও সুর হয়ে যায়। কি তো তুমি আজকাল তাই জন্য জয় মা কালী, জয় মা কালী। আমিও অসুরই এক প্রকারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমি লাস্ট একটা কথাই বলবো, বিপ্র এরকম কোনো গান এর আগে গাইনি, হ্যাঁ। তো এই গানটা মানে, এবং বলছিল যে এই গানটা আমার মানে ঠিক আমি পারবো কিনা, ওর জনারের নয়। তো বলছিল, আমি বললাম কেন পারবে না, তো ও
সকাল থেকে শুরু একাই ডাবিং শুরু করেছিল, তারপর আমি জয়েন করি কিছুক্ষণ পরেই। এবং ও বলছে যে আমি একবারে গানটা গাইতে পেরেছি এক টানে, এটা কোনোদিন হয়নি। মানে মেন যে মন্ত্রটা ছিল, মন্ত্র একবারই গানটা গেয়েছি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি একবারে। ওয়ান টেকে গেয়েছি মানে, এবং এই গানটা যতবার আমি রিটেক করার চেষ্টা করছি মানে হচ্ছে না। ওই একবারই যেটা দিয়েছি সেটাই মনে হচ্ছে যে ওটাই ভালো, মানে ভালো মানে মনের দিক দিয়ে, মানে ওর থেকে ভালো আর আমি করতে পারছি না। মানে এটা হয়েছে ওর সাথে, হ্যাঁ। এবং আমাদের স্টুডিও রুমেও আমাদের বড় মার ছবি রয়েছে, বড় মার ছবি কি নিত্যদিন বড় মাকে ধূপ দেওয়া হয়, রাধা কৃষ্ণ রয়েছে। তো মানে মোটামুটি যারা আমাদের স্টুডিও রুমে আসে বা ওর স্টুডেন্টসরা, আমার বোন, তারা জানে আর কি, কম সংখ্যক, কিন্তু যারা যারা আসছে জানে। মানে ভীষণই মানি, মানে আমি তো মানে মানে আমার মানে সাথে ঘটেছে জিনিসটা, এবং ও ফিল করতে পেরেছে যে না কিছু আছে। আর আমি তো মানে আমি অন্ধভক্ত বড় মার, আমি ভালোবাসি, আমি বড় মাকে ভালোবাসি। আমার যেমন রাধা কৃষ্ণের ব্যাপারটা আমার নাচের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি, এখন যদিও বন্ধ রয়েছে। যাই হোক, বেশি আর এইসব ব্যাপারে কথা বলবো না, এটাই বলবো সবার মা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকো, সবাই মায়ের সন্তান। আর আজকে বাজি ফাটাবে না কেন, বাজি ফাটাও, কিন্তু শব্দবাজিটা অ্যাভয়েড করো, আর সেফলি বাজি ফাটাও, সেফলি আজকে থাকো, একটু সুতির জামা পরে বেরোনোর চেষ্টা করো। হ্যাঁ, তো আমি আমার নিজের অনেক ভালো ভালো জামা পুড়িয়ে ফেলেছি এরকমভাবে। তো বাজি ফাটাতে গিয়ে সিনথেটিক পরে ফুলঝুরিটাও ফাটিও না, আমি এটাই বলবো, তাই না? হ্যাঁ, সবকিছু লিমিটেশন রেখে আছে, লিমিটেশন রেখে করো, আর বেশি কিছু বলবো না। ওয়ান্স এগেন শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। খুব খুব ভালো কাটাও, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সব ভালো হোক। চলো টাটা। টাটা এভরিওয়ান, টাটা, শুভ কালী পূজা।